দেখলে মনে হয় কি জানি কি কঠিন, কিন্তু প্রসেস জানলে যে কোনো কাজই করতে সহজ হয়। আর প্রসেস অনুযায়ী আপনি যখন কাজ করা শুরু করে দিবেন, সবই কাজ একেবারে সহজ এবং ইজি হয়ে যায়। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে আমি কিভাবে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলের খাবারগুলো তৈরি করি বা বানিয়ে থাকি। এটা অ্যাজ ইউজুয়াল অনেক টিউটোরিয়াল আপনি ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন, অনেক আপুই দেখিয়ে দেয়। তবে আমি আজকে আপনাদের সাথে আমি কিভাবে এই ঝটপট এই খাবারগুলো বানিয়ে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের চাইনিজ প্লাটার খাবারগুলো আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ, এবং রেস্টুরেন্টে গেলে আমরা এগুলো খেতে ভীষণ পছন্দ করি। কিন্তু এইগুলো রান্না করা খুব বেশি মুশকিল না, এগুলো রান্না করা ভাত তরকারি থেকে অনেক সহজ, শুধুমাত্র আপনি যদি প্রসেসিং করে নেন। সো শুরুতে আমি ভেজিটেবল রান্নার জন্য এখানে তেল দিয়ে রসুন দিয়ে চিকেনটাকে ভেজে দেন সবজি অ্যাড করে দিয়েছি। আপনাদের যার যে ইচ্ছে সেই সবজিগুলো অ্যাড করবেন, আর সবজির সাথে সস হিসেবে জাস্ট সয়া সস ব্যবহার করবেন আর টমেটো সস। আর গিয়ে এটার যখন টেক্সচারটা একটু ঘন চাইবেন, সবার লাস্টে এরকম কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিবেন, বাস শেষ। একেবারে ইজি একটা ভেজিটেবল রান্না হয়ে যায়, সিম্পল বাট খেতে কিন্তু ভীষণ মজা। সেকেন্ড স্টেপে আমি চলে যাচ্ছি ফ্রাইড রাইস রান্না করতে। ফ্রাইড রাইস রান্না করতে আমরা সবাই জানি চালকে সেদ্ধ করে রাখতে হয়, বা আগের দিন রেখে দিলে অনেক বেশি ভালো। দেন আপনি এখানে যত আপনার ইচ্ছা আপনি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারেন, আপনার যেটা মনে হয় টপিং হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, চিকেন, ডিম, অনেকে অনেক কিছু ব্যবহার করে। আমি এখানে ডিম দিয়ে রান্না করেছি আর ভেজিটেবল দিয়ে। ভেজিটেবলটাও আমি এখন যেহেতু এই ভেজিটেবলগুলো পাওয়া একেবারে ইজি, তাই আমি এগুলোই ব্যবহার করেছি। দেন গিয়ে সস ব্যবহার করেছি, আর অবশ্যই ফ্রাইড রাইসে ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একেবারে রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যায়। সো এখানে টমেটো সস, সয়া সস, ফিশ সস আর গিয়ে সাধে ম্যাজিক মশলা আমি ব্যবহার করে ফেলেছি। আর দেন রাইসটাকে অ্যাড করে তৈরি করে নিয়েছি দারুণ মজাদার ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি আমি প্রথমে যে কথাগুলো বলেছি, এই খাবারগুলো খেতে যেমন মজা, রান্না করতে তার চেয়েও বেশি সহজ। শুধুমাত্র আপনি প্রথমে প্রসেসিং করে সব কেটে কুটে রেখে, বা চালকে আগে থেকে রান্না করে বা সেদ্ধ করে রেখে দিবেন, বাস আপনি শুধু রান্না করার সময় সস আর গিয়ে টপিংস অ্যাড করে নাড়াচাড়া করে এই খাবার তৈরি করে ফেলবেন। এগুলো ঘরেই তৈরি করা যায়, এবং ঘরে তৈরি করলে অবশ্যই আপনি পরিমাণে বেশি বানাবেন। যেমন আমি হাঁড়ি ভরে বানিয়েছি, আর ঘরে তৈরি করলে তো আর আমরা রেস্টুরেন্টের স্টাইলে ওই অতটুকু পরিমাণ বানাইবো না, আমরা তো একটু বেশি পরিমাণই বানাবো। অ্যান্ড লাস্ট গিয়ে আমি চিকেন ফ্রাই করে নিয়েছি। আমার ওখানে ছোট ছোট চিকেন ছিল, সেটাকে গিয়ে আমি মশলা দিয়ে সস দিয়ে ম্যারিনেট করে দেন উপরে আমার কাছে আটা ছিল, আমি আটা দিয়ে এভাবে কোটিং করে নিয়েছি। কোটিং করে নিয়ে জাস্ট ওপরে ছড়িয়ে ভেজে নিয়েছি। এই তো ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদের দারুণ খাবার তৈরি করে ফেলে, যা ভাত তরকারি থেকেও রান্না করা সহজ।